হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে চতুর্থী, তো সবাইকে শুভ চতুর্থী। কার কেমন কাটছে, কে কতটা ঠাকুর দেখলে, কতগুলো ঠাকুর দেখলে, প্যান্ডেল হপিং করলে, সব কমেন্টসে বলে আমি পড়বো, ঠিক আছে। তো আজ হচ্ছে চতুর্থী, তো আমি এই ফার্স্ট ঠাকুর দেখতে যাচ্ছি, মানে এই ইয়ারে ফার্স্ট সেজে বুঝে, মানে ফার্স্ট প্যান্ডেল হপিং করতে যাচ্ছি নতুন জামা কাপড় পরে। এই যে আমার আজকের আউটফিট, প্লাস এই আমার ফেভারিট ব্যাগটার ফার্স্ট, এই যে ব্যাগ আমার যে কী পছন্দ হয়েছে এই ব্যাগটা। তো যাই হোক, তো এখনই 6:45 বাজে, ঠিক আছে। ব্যাপারটা হয়েছে কি, কাজিনরা মিলে আজকে সব যাওয়ার কথা, কাজিনরা মিলে যাচ্ছি, ঠিক আছে। সবার মিট করার কথা হচ্ছে বাগমোড়ে এসে, কল্যাণীতে ঠাকুর দেখতে যাব, তারপর যদি সময় থাকে তো কাঁচরাপাড়াটা দেখবো। তো সবার আসার কথা কল্যাণী, বাগমোড়ে মিট করার কথা। এবার আমার এখানেই সামনে কাজিন একজন থাকে, বোন থাকে, তো আমি ভেবেছি, মানে আমরা প্ল্যান করেছি দুজন মিলে একসাথে চলে যাবো, আর বাকিরা যে যেখান থেকে, মানে যে যেখানে থাকে সেখান থেকে আসবে। তো এবার কি হয়েছে ব্যাপারটা, আমি গ্রুপে কথা হয়েছে 5টা 15 20 ম্যাক্সিমাম 30-এর মধ্যে যেন সবাই বাগমোড়ে চলে যায়, একদম ডট। ভালো কথা। তো আমি সেই হিসেবেই তাড়াহুড়ো করে সব করলাম, রেডি ফেডি হলাম একদম টাইমে, অন টাইমে। 5:10 নাগাদ আমি বোনকে ফোন করলাম, বোন বলে আমার এখনও হয়নি, আমার 10-15 মিনিট লেট হবে। ভালো কথা। 5:30টায় ফোন করলাম, তারপর নামলো একটু বৃষ্টি, তারপর একে একে সবাইকে ফোন করে দেখছি কারো রেডি হয়নি, মানে কেউ রেডি হয়নি। সবাই রেডি হবে, কেউ রেডি হচ্ছে, কেউ মেকআপ করছে, কেউ এখনও ট্রেনেই ওঠেনি, ঠিক আছে। সব ওই 6:30 নাগাদ ল্যাদ খেতে খেতে আসবে, আর আমি এখানে মুরগির মতন তাড়াহুড়ো করে রেডি হয়ে বসে আছি 5টা থেকে। প্লাস মানে আমার স্কুল ছিল, স্কুল থেকে আসলাম, এসে খেলাম, স্নান করলাম, মানে স্নান করেই গেছিলাম, বাট তাও আবার ফ্রেশ হলাম। দেন আবার গেট রেডি উইথ মি শ্যুট করেছি এই লুকটার, সেটা দেখতে পাবে খুব জলদি চ্যানেলে, চতুর্থীর লুক আর কি। তো গেট রেডি উইথ মি শ্যুট করলাম, প্লাস সব কিছু মেস ক্রিয়েট ছিল সেগুলো গুছিয়ে গেছি। এখন আমি 1 ঘন্টা ধরে বসে আছি, এখন 6টা বাজে, আমি 5:10 নাগাদ রেডি হয়ে বসে আছি তখন থেকে। কি বলবো বলো, এই হচ্ছে ব্যাপার, আমার সাথেই এইসব হয়। যাই হোক, এখন বেরোচ্ছি ফাইনালি। এই যে আমার ফেভারিট ব্যাগটা নিয়েছি, এটা যে আমার কী পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি। তো চলো আজকের ব্লগটা পুরোটা দেখো, যা যা দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ফুল মজা মাস্তি সব হবে। তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। এখানকার লাইটই জ্বালায়নি, কি অবস্থা, এখানে কি পুজো চতুর্থী, লাইটগুলো জ্বালায়নি কেন কে জানে। ওই পাড়ার লাইটগুলো আবার জ্বালিয়েছে, কে জানে কেন জ্বালায়। হাই কর। এই যে আমরা এখন যাচ্ছি, আমার সুন্দরী বোন, ঠিক আছে। আমাদের 5:30-তে যাওয়ার কথা, আমরা এখন যাচ্ছি 6:30-তে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ওই যে বড়লক্স বোন আমার iPhone 16 প্লাস, ঠিক আছে, কিনেছে মহালয়াতে বড়লক্স, ঠিক আছে। আমাদের আমি এটা কিনে আমার আর পুরো জামা কাপড় হয়নি, পুরনো জামা কাপড় পরে ঘুরছি। ঠিকই আছে, এরা কিছু করলে স্যাক্রিফাইস করতে হয়। ভাই অনেকটা বড় ধরে, মানে অ্যান্ড্রয়েডের জন্য বড় হয়, হ্যাঁ চওড়া অনেক, ধরতে পেরেছি এই অনেক। আমারও অসুবিধা হচ্ছে। বাবা না জীবনে কিনতে পারবো না কিছু। এই যে গাইস, তোমরাও দেখে নাও, রক্ত জল করা টাকা। হ্যাঁ কিনতে পারো হয়তো, যদি তোমরা সাপোর্ট করো কোনো দিকে টাকা পাঠাও। ভালো হয়েছে, কালারটা ভালো। তো এই যে আমরা নেমে গেছি টোটো থেকে, এখন বাগমোড়ের ঠাকুরটা দেখছি, কারণ ওদের আসতে এখনও অনেক লেট। সবার আসার সময় হয়েছে, এখন ডট 7টা বাজে, ঠিক আছে। এই সব কটা এসছে এখন, এখানে একজন শুনতে পাচ্ছি, তো আমরা তো একদম পাংচুয়াল আর কি, একটু কম পাংচুয়াল, বেশি পাংচুয়াল। এই মহিলা গ্রুপে কোনো
রিপ্লাই দেয় না। ও পুরো জেনজি হয়ে গেছে, এরকম করছে। Guys, একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? জেনজি 2004 এর পর থেকে জেনজি। নাকি 1999 এর পর থেকে? 90 এর বলছে। আরে 1999 করে তো ইয়ে হয়ে যাচ্ছে, 90s কিড হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তাই জেনজি হয় 2000 আর মানে 2004। 2004 এর পর। ব্যাংকে একটা সেই কেস আর জেন আলফাও আছে জানি না। ওটা 2000 এর আবার কি জেন আলফা? মানে আমাদের এবার ভর্তি দিলে এই যে এখন আমরা ফাইনালি এসে পৌঁছেছি কল্যাণীতে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে সিপির পুজোটা দেখে দেন সোজা হাঁটা দিয়ে আইটি। সিপি আগে দেখবি না আইটি আগে দেখবি? সিপিটা আগে দেখবি না আইটি? আচ্ছা, আইটিআই আগে দেখা হবে, তো আইটিআইতে আগে যাব, তারপরে সিপিটা দেখবি না তাহলে? সিপি আইটিআই দেখে তারপর সিপিতে আসবো। বলবি যত ইচ্ছে শপিং কর। আচ্ছা, বিলটা তুই করবি। আমি তো এখন করলেও হবে না। এরকমই যদি লাইন থাকে তাহলে খুবই ভালো, এরকম যদি ফাঁকায় ফাঁকায় ঢুকে যাওয়া যায়। ইয়েস, হাই করে দে, হাই। তো দেখা যাক এবার গিয়ে। বারবিকিউ হ্যাঁ, গেছিস এই বারবিকিউ নেশনে? এই যে আমার অত অফার না। ইয়েরা বলছিল এই বারবিকিউ নেশনে যাবি আজকে? বারবিকিউ তুই সামনে থেকে চল, তুই একটু বেশি এদিক ওদিক ঘুরছিস। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি ভিড়, আদৌ সত্যি কি অত ভিড় নাকি সেরকম ভিড় না। পাগল, একটু বল কি বলে, জোরে বল। প্যান্টালুজ দিয়ে ওইখানে প্যান্টালুজ, অনেক প্যান্টালুজ হাওয়া খেয়েছে, এসির হাওয়া। হ্যাঁ, কেউ একটা খুলেছিলাম, আমি হাওয়াটা আমার এসে মানে কত ধরনের পাগল আত্মাগল এগুলো। দিবি লোকে পাগল ভাববে। এগুলো যে রাঁচি থেকে ছেড়ে ছুড়ে তাড়াতাড়ি করে চলে এসছে, ছাড়িয়ে ছুড়িয়ে, পুরো রাঁচির মাল এগুলো। দু চার বছর পর মানে আমি আইটিআই দেখছি, আমি দেখিনি 2-3 বছরে। এত ভিড় হতো আমি কোনোদিন আসিনি এর মধ্যে, ফটো ভিডিওতে দেখেছি। তো এই যে বেরোলাম, মনে হচ্ছে কোনো যুদ্ধ করে বেরোলাম ফাইনালি, ঠিক আছে। বাট সেরকম কোনো ভিড় নেই, মানে ঢুকলাম আর বেরোলাম, কোনো লাইনে ফাইনে সেরকম দাঁড়াতে হয়নি, তাই না বল? লাইনে দাঁড়াতে হয়নি, বাট ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। মানে ঢোকো আর বেরো, বাস এই হচ্ছে ব্যাপার, তাই তো? হ্যাঁ, দাঁড়ালে লাথি মেরে বেরো, এটা কেটে দিই। আর আমি বলতে চাই গাইস, এখানে আপনারা ধোকা খাবেন না, অনেক পুলিশই আছে যারা পুলিশ না, নকল পুলিশ, আর নেম প্লেট ছাড়া ঘুরে বেরোচ্ছে। ওই জন্য সাবধান, ফোন সাবধান, আপনাদের পুলিশের থেকে সাবধান থাকতে হবে। গুড বাই। আমি ব্লগ এখনো শেষ হয়নি, গুড বাই। আইটিআইটা দেখা হলো, এরপর যাবো হচ্ছে এ9 আর কি পার্ক, ওটা কি পার্ক? এ9 এ যাবো, দেন পার্কে যাবো, তারপরে সিপিতে এসে সিপিটা দেখবো, ফটোশুট হবে, দেন টুকটাক খাওয়া দাওয়া করে তা বাড়ি যাবো। এখন যাচ্ছি হচ্ছে এ9 এ। এটা হচ্ছে বোট পার্ক। আমার সুন্দরী বোন সিপি ভাবছিল এটাকে, এটা সিপি না বনু, এটা হচ্ছে বোট পার্ক। আমি কল্যাণী থাকি, এখানে সুন্দর একটা মেলা বসে ছোটখাটো, ওইদিকে রাইড আছে আর ওদিকে খাবারের স্টলগুলো আছে। তো এই যে এটা হচ্ছে বোট পার্ক, সিপির থেকে অনেকটা লোক কম এবং শান্তিতে একটু হাঁটা যাচ্ছে।
অনেকক্ষণ এসছি, ঠিক আছে, প্রায় অনেকক্ষণ হলো। এখন সব ফটো তুলছে, আমাদের আর সিপিটিপি যেতে হবে না, এই বোট পার্কেই সব ফটো তুলে নিচ্ছে। দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা ধীরে ধীরে প্রবেশ। এখন আমরা মোমো খাবো, জানি না প্রচন্ড খিদে পেয়েছে, সত্যি তাই, খিদে লাগছে। চলার পথে আরে এদের ফটোই তোলা হয় না, ছেলে না অন্য কিছু, এরা ফটোই তোলা হয় না। ছাড়বে তো মনে একটা গোষ্ঠীর তামাক থেকে মুক্ত থাকুন, বুদ্ধিমানের সাথে বাঁচুন। একটা জায়গায় রাস্তার সামনেই কি অর্ডার করেছি, এগ চাউমিন। বাবা ওটাই মনে হয় কি বলবো, অমৃত। ভটভটি ভ্যানে উঠেছি, ভটভটি ভ্যানে করে যাচ্ছি রথতলাতে নামাবে না, রথতলা আগে ওই মোড়টার মধ্যে নামাবে, হাই রোড মোড়ে। তো অনেকদিন পর উঠেছি এখানে, খুব মজা পেয়েছি। রথতলার প্যান্ডেল ওটা দেখে তারপর সোজা টোটো ধরে বাড়ি চলে যাবো। এই যে রথতলার প্যান্ডেল, স্বামী নারায়ণ মন্দির করেছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই রথতলা ঠাকুর থেকে বেরোলাম, প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে, তো এখন এই যে জল কেনা হচ্ছে। খুব এক্সস্টেড সবাই, ভীষণ টায়ার্ড। তো চলো, আর সেরকম কিছু করার নেই, একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো, তো আমি বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশও হয়ে গেছি, ঠিক আছে, বুঝতেই পারছো। মেকআপ রিমুভ করে সব পুরো ফ্রেশ হলাম, ফুল এক্সস্টেড, ফুল টায়ার্ড, আর কিচ্ছু ভালো লাগছে না। এখন সোজা আমি ঘুম দেবো, খাবো না আর, পেট পুরো ফুল। তো আমার চতুর্থী কিছুটা এভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো করে পুজো কাটিও।